কেউ আবার বললেন না যে দর্শকের রুচির দুর্ভিক্ষ চলছে, আসলে ওনারা বানর খেলা দেখানোর জন্যই এনেছেন, সেই হিসাবে ঠিকই আছে। আপনি আর আমি শুধু শুধু ভুল বুঝছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখবো সেরা সব হাসির ভিডিওগুলো একসাথে। লুঙ্গি গিট দিয়ে বসুন, সম্পূর্ণ ভিডিও দেখে উঠতে পারলেই পাবেন কিয়া কসমেটিকের পক্ষ থেকে একটা রাইস কুকার। তাহলে আর দেরি কিসের, সম্পূর্ণ ভিডিও শেষ করুন, ভিডিওর ভিতরে থাকা কোডটি বের করুন আর জিতে নেন নগদ পুরস্কার। রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। পরীক্ষার হলে পারি না বলে কোনো শব্দ নাই, শুধু একটা লাইন বল, আমি সব বলে দিব। আমার রাসূল বলছেন ইন্নাল সরি মান সরি আরে না বেটা রাইট পারি না শব্দ নাই বেটা। ও নো, একটু মনে হইতেছে না আর কি। চাষার কোনো দোষ নাই, জুয়ান কালে চাষা পায় না, এখন পাইছে। চাষার গায়ে বল কম আছে নাকি যে এখন পাইলে পারবে না? এখনো চাষা বিরাট স্ট্রং। কাঁঠালের ফলন কিন্তু এই কারণেই বেশি হয়েছে, আপনারা আবার উল্টা পাল্টা ভাই বুঝছেন না কিন্তু। আবহাওয়ার খবর শুনলে একমাত্র বাঙালি টুপলি টোপলা বেঁধে বেড়াতে যায়। আসলে হাসার কিছু নাই, তারাই পৃথিবীতে থাক। চলেন আমি আর আপনি পৃথিবী থেকে বের হয়ে মাটির নিচে চলে যাই। রাজধানীর আবহাওয়া অফিসে রয়েছি তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেনি। তারা কিছুক্ষণ পরে 10টার পরে। ভালোবাসলে এমনি ভালোবাসো প্রিয়, ঝড় রিমালেও যেন আমাদের আলাদা করতে না পারে। বছর আগে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এইটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 43 আর ছেলেটির বয়স মাত্র 22 বছর। একে অপরকে কখনো দেখি নেই, জাস্ট ফোনেই দেখা। তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন 43 বছর বয়সী এই নারী। এ নিয়ে শোরগোল পড়ে যায় শরীয়তপুর পৌর। বুইড়া বয়সে যুবক পোলা খাওয়া খুব শখ আপুর। এবার বুঝছেন, মধু খেয়ে উড়েই গেল, খুঁজে তো পাইলেন না। টাকা থাকলে নাই রাখতো, কি বলেন সবাই? গ্যাস নিবি, ভাব নিবিতে নিয়ে সিঙ্গেল পোলাপানের সামনে কেন নিবি ভাই? একবার বদদোয়া লেগে গেলে বউ আর টিকবে না। একটু চালাক না হলে দুনিয়ায় চলা অনেক কঠিন। হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া আর হারাম টাকা দিয়ে বাড়ি ঘর করা। মরে গেলে শরীরটা হারাম ভাবে যেন না যায়। কি বুদ্ধি রে বাবা! কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম। যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি, 3 তলা বানাইতেছি, কথা বলছেন, মিলাই ঝিলাই করতেছি। চলেন ভাই একজন শিহাবের হ্যাকার হয়ে ওটার গল্প। তোমার নাম কি? শিহাব। শিহাব, এখন তুমি বলো, আমাদের এখানে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল আছে, তুমি কি নিয়ে পড়তে চাও? আমার তো কোনো শখ নাই, আমার খালি ইঞ্জিনিয়ার হওয়া। আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে? যেটা নিয়ে পড়ো না কেন 4 বছরই তো পড়তে হবে। তুমি কিভাবে তাড়াতাড়ি হবা? 4 বছর শেষ না হলে তো হইতে পারবা না।
মানে এই পড়ালেখা কম কোনটায়? পড়ালেখা তো সবগুলাই করতে হবে, কম আবার বেশি, সবগুলাই একই। তুমি অঙ্ক কেমন পারো? অঙ্ক বেশি পাই না, অঙ্ক পারলে কি রেজাল্ট এরকম হয়? তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হইতে পারো, ওখানে ম্যাথমেটিক্স কম। ও, তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে। হ্যাঁ, কম্পিউটারে হও। কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? কম্পিউটার থেকে পড়লে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা। এই যে হ্যাকার হওয়া যায় না? এই মেয়ে জামাইয়ের জন্য প্রস্তুত করতেছে, এমন মেয়েই তো দরকার রে ভাই। তুমি কই ছিলে এতদিন? আসো আমার বুকে আসো, ডিয়ার ওয়াইফ। প্রেম করেন না। কেন? কার চাকরানি হওয়ার আমার ইচ্ছা নেই। ওকে, আপনি কি প্রেম করেন? না ভাইয়া। কেন? আমার প্রেম করার ইচ্ছা না, মানে বিয়ে করার ইচ্ছা। আমি আমার হাজবেন্ডের জন্য সবগুলো রেডি করতেছি। আর নিজেকে রেডি করতেছি। गुड मॉर्निंग बेबी, जल्दी उठ जाओ, सुबह हो गई है, उठो ना। আমারও প্রতিদিন এমনই হয় রে ভাই, চোখ বন্ধ করে স্বপ্ন দেখে সুন্দর মেয়ে ডাকছে আর চোখ খুলে দেখে অন্য কিছু। আপনারও কি এমন হয়? এখনই করা বুঝে গেছে, বাকি জীবন তো পড়েই রইলো। বাকি জীবন যে কি করবে ভাই? আপনার কোনো বন্ধু যদি রাতারাতি কোটিপতি হতে চায় তাহলে এই বৌদি দিতে পারেন। সুন্দর মেয়ে দেখে বিয়ে করে বউ বিক্রি, ইয়া মানে কাপল ব্লগিং, যা বুঝতেছেন তাই আর কি। ইদানিং কাপল ভ্লগ নামে এক ধরনের ভ্লগ ভিডিও দেখা যাচ্ছে, যেখানে স্বামী স্ত্রীরা অশ্লীল রোমান্টিকতার চর্চা করছে, সবার সামনে নিজের গোপনীয়তাগুলোকে প্রকাশ করে দিচ্ছে। যে ভালোবাসাটা গোপন রাখা উচিত ছিল, যে সম্পর্কটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এবং কিছু টাকার জন্য, যাকে আমরা আদর করে বলে থাকি বউকে নিলামে। বিবাহিত ভাইরা সাবধানে থাকেন, একবার উল্টাপাল্টা ভুল ক্রমে হয়ে গেলে আর কিছু করার নাই। আর আমরা বিয়েই করব না সিদ্ধান্ত নিছি। কি বলেন মিয়া ভাই? স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ। 17 এপ্রিল ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য। সবাই খারাপ হলেও বাবারা সুপারম্যান, তারা কখনো খারাপ হয় না। সবসময় চাই নিজের সবকিছু দিয়ে পরিবারকে, সন্তানকে ভালো রাখি। তাদের দিতে পারলে আমরা সুখী। আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান, কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে। এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা যে বাবা করলেন, মানে আমার খারাপ লাগছে প্রশ্ন। এখন করি আমার তোলা বান্ধে 10 টাকা করে। সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? আগে ঘূর্ণিঝড় এনজয় করতে হবে, তারপর লুঙ্গি কোথায় যায় দেখা যাবে। কথা বলার চেষ্টা করব। ভাই আসলে এই মুহূর্তে কি লুঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক, আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লুঙ্গি পরে এখানে থাকার আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট। বাংলাদেশের নাগরিক হিসাবে এখন মনে হয় সার্থক ভাই, এত এত বিনোদন পাইছি বলার বাইরে। হ্যালো, রিবালে যে ছাতা ওরাই নিয়ে গেছে এটা ব্যাপার না, আসলে যে উনাকে নিয়ে যায়নি এটাই ভাগ্যের বিষয়। ভাই এই যে এখানে কেন ছুটাছিলেন, কি করছেন? আমরা এই বন্যায় ছুটাছিলেন, কি করছেন? কত রিস্ক নিয়ে নিউজ করতে আইছে, পোলাপান খালি ডিস্টার্ব করে, ওরা যে লাথে দেয়নি এই তো অনেক ভাই। অবশেষে জাহিদ খানের পরিপূর্ণ মাস্টার কপি পাওয়া গেল, কোনো ঝামেলা আছে নাকি? বাংলার 2 খানের 1 খান ইজ নান আদার দ্যান জায়েদ খান। বিশালদেহী এই গরুটির নাম জায়েদ খান।
এরা কোথ থেকে আসে এরা? তুই ঝড়ের সময় থাকবে রুমে, তা না আইসো ঝড় দেখতে। কে রে ভাই, এমন হবে কেন? হ্যালো, ঘুরতে আসলাম, বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তোবা দেখা যাচ্ছে। শুনেই আসছি আমরা, ভাইরাল হতে চাই না। আপনারা এগুলো ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত মানে শুনে আসছি দেখার জন্য। এমন না যে আমরা হচ্ছে 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য। এখন যদি বলি যে ঝড় দেখা অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। ঠিক বলছেন, একদম ইউরোপের রাস্তা। শুধু পার্থক্য একটাই, ইউরোপের রাস্তায় শুধু গাড়ি চালানো যায় আর বাংলাদেশের রাস্তায় নৌকা সহ চালানো যায়। এতে তো আরো সুবিধা হওয়ার কথা, তাই না? আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।